এই মুরব্বী, আপনি এর কয়দিন নিয়ে আসছেন এখানে? সব থেকে বেতন 20 তারিখ গভীর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও। এরপর থেকেই শুরু হয় আলোচনা। ভিডিওতে একজন নারী এবং একজন ব্যক্তিকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। এমনকি ভিডিওর কিছু অংশে ব্যক্তিগত মুহূর্ত এবং ওই ব্যক্তিকে ফোনে কথা বলতেও দেখা যায়। ভিডিওটি দ্রুত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রথম দিকে জামায়াতের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থক এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন। তবে রিউমার স্ক্যান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বলছে এটি এআই দিয়ে নির্মিত কোনো ভিডিও নয়। এই ঘটনার পর 21 তারিখ সকালে সামাজিক মাধ্যমে একটি লিখিত বিবৃতি দেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। তার ভাষ্য, গত 17 জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়। লিখিত বিবৃতিতে তিনি আরও দাবি করেন গত 13 জুলাই রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করে। এ সময় তাদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে পুরো ঘটনাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র এবং অপপ্রচার বলে উল্লেখ করেন। সেই সাথে তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে এমপির প্রথম স্ত্রী তার বক্তব্য দেন। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। এটা নিয়ে যারা কুৎসলটা তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আরেকটি ভিডিওতে এক নারী নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী এবং ভাইরাল ভিডিওতে থাকা নারী বলে দাবি করেন। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা হয়। এছাড়াও আরও একটি ভিডিওতে এমপিকে ওই নারী সহ আটকের দাবিও করা হয়। সেখানে তিনি সাংবাদিক সহ সামাজিক মাধ্যমের নেটিজেনদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন। এরই মধ্যে এই ঘটনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয় গাজী নজরুল ইসলামকে ঘিরে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। এমনকি এই বিষয়ে আরও তথ্য নিয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।